আমি তার মেয়ে। আপনার চেহারা তো মিল নাই, তোমার দুজনে তো চেহারা মিল নাই। ডিএনএ টেস্ট করবেন? চলে। গরিব বলে মানুষকে মানুষ মনে করেন না, তাই না? আপনারা তো বড় লোক, মানুষ হতে পারেন। মানুষকে সম্মান করতে শিখে। আপনি বলছেন তার মেয়ে নাকি স্কুলের বারান্দায় পড়ছেন, আপনাকে দেখে কি মনে হয়? আপনি গিয়েছেন বারান্দাতে? বই পড়েছেন? স্ত্রী জানেন? অনেক গরিব ঘরের সন্তান ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, ডাক্তার হয়েছে। আপনি কি হয়েছেন? কিরে মা, তুই এই জায়গায়? বাবা ক্লাস শেষ করে বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু তুমি এত দূর? ও ভালো কথা, এই জায়গায় একটা বাসায় কাজে আইছিলাম। ও এখন বাসা যাচ্ছ? হ্যাঁ বাসা যাবো। চল একসাথে যাই। আচ্ছা। এই তো বাবা। হ্যাঁ বাবা পরিচয় করে দিই, এ হচ্ছে আমার বান্ধবী লিমা, আর হচ্ছে নমি। ওর বিয়ে হয়েছে, ওর হয়নি। ভালো আছো মা তোমরা? হ্যাঁ ভালো আছি। তোর বাবা যে সুইপার কখনো তো বলিসনি কেন? আমার বাবা সুইপার তো, তাতে কি হয়েছে? এই মানে কি? হ্যাঁ তুই আমাদের সাথে এতদিন মিশছি, আমাদের বাসায় গেছিস, আমাদের কি কোনো প্রেস্টিজ বলতে কিছু নাই? তোর জন্য আজকে আমাদের এই অবস্থা হচ্ছে। সুইপারের সাথে আমরা মিশছি, আমার ফ্যামিলি জানলে কি ভাববে এগুলো? বাসায় যে গোসল করতে হবে তো কর। মারে মা, তুই কেন তোর বান্ধবীগুলো আগে আমার পরিচয় করাই দিলে কমা? এখন যে তোরে অপমান করলো মা, কেন পরিচয় করাই দিলি? কেন বাবা, আমি কি দোষ করছি? আমার বাবা সুইপার তো কি হয়েছে? এদিকে খারাপ কিছু বলো, তুই তো চুরি করো না, ডাকাতি করো না, তাহলে আমার সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই, এরকম বান্ধবী আমার দরকার নেই। যে বুড়োকে সম্মান করতে পারে, যে বৃদ্ধ বাবাকে সম্মান করতে পারে না, যে মানুষকে সম্মান করতে পারে না, এরকম বান্ধবী আমার দরকার নেই। চলো তো না। তুই হঠাৎ আমার চেম্বারে? আবার সুইপারের মেয়েকে ইনসাল্ট করার জন্য এসেছিস? আমি জানি দোস্ত, তোর বাবার সুইপার বলে সেদিন যেভাবে তোর বাবাকে অপমান করেছিলাম, তোর আমাকে সহ্য না করাটাই স্বাভাবিক। আই এম সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে প্লিজ, হেল্প মি। কি হয়েছে তোর? আমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ আমি প্রেগনেন্ট। এখন আমার বয়ফ্রেন্ড আমার বাচ্চাকে স্বীকার করছে না। আমাকে হেল্প কর, নয়তো আমার সামাজিক মর্যাদা কিছুই থাকবে না। সামাজিক মর্যাদা? হ্যাঁ হ্যাঁ, এই সামাজিক মর্যাদার কারণে সেদিন তুই আমার বাবাকে যা নয় তা বলে অপমান করেছিস, আর এই তুই আজকে এই সামাজিক মর্যাদার কারণে তুই আমার কাছে এসেছিস, তাই তো? তোদের মতো মানুষগুলো দেখলে না ঘেন্না হয়। অসামাজিক কাজ করে বেড়াস, আমার সামাজিকতা তো ভয় দিস, তাই তো? ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন অসামাজিক কাজ করে বেড়াস, আর আর আমার বাবার মতো খেটে খাওয়া মানুষদেরকে অপমান করে নিজেদেরকে খুব বড় মনে করিস। হ্যাঁ, দাম্ভিকতা দেখাস। দেখ দোস্ত, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। এখন আমি কি করব বল? এখন যেভাবে হোক আমার বাচ্চাটাকে অ্যাবর্শন করে আমাকে বাঁচতে দে। অসামাজিক কাজ করেছিস তুই, আর তোর বাচ্চাকে নষ্ট করে আমি খুনি হব? অসম্ভব। আর তুই অন্য কোথাও গিয়েও এই বাচ্চা নষ্ট করতে পারবি না। তাহলে তো এখন আমার মৃত্যু ছাড়া কিছু উপায় নেই। তোর বয়ফ্রেন্ডকে আমি বোঝাবো, লাগলে ডিএনএ টেস্ট করব।
আর টেস্টের রিপোর্ট ওর বয়ফ্রেন্ডকে দেখাবে। দেখলেই বুঝতে পারবে বাচ্চাটা কার। ঠিক আছে? সত্যি দোস্ত, তুই তুই আমার পাশে দাঁড়াবি? আমি তোর পাশে দাঁড়াবো কিনা জানি না, তবে আমি বাচ্চা জীবন নষ্ট করতে পারবো না, কারণ তুই অমানুষ হতে পারিস, আমি না। কলা কত করে? ভাই 30 টাকা করে। স্যার আপনি কলা ডিম আপনি আমাকে সার কইতেছে, আমি তো ঠিক আপনাকে চিনলাম না। কি বলেন স্যার? আমি তো সুইপার কাশেম। স্যার ওই যে ওই আপনার একদিন ভুলে আপনার ওই গাড়ির সামনে দাঁড়াইছিলাম দেখা আপনি মানে বকাঝকা করলেন, তারপর অপমান করলেন, তারপরে আপনার বাসায় গেছিলাম, পর আপনার মানে গাড়ি ধরে বাড়ি করে দিয়েছিলেন। চিনতে পারেন না স্যার? কাশেম। তা আপনার এই অবস্থা কে স্যার? ভাই আজকের এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। ভাই রে, আমি মানুষকে মানুষ মনে করি না, অহংকারের দাম দিকে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আজ আমি রাস্তার ফকির, আমার নিজের মধ্যে কিছুই নাই কাশেম ভাই।